হাই এভরিওয়ান, আজকে তুলে ধরছি দুর্দান্ত নেক্সট লেভেলের একটা চায়ের গল্প। এই চাটাকে নেক্সট লেভেলের এই জন্য বলছি কারণ ছেলেটা সময় নিয়ে খুব যত্ন করে চাটা বানাচ্ছিল। মূলত যত্ন করে এই চাটা সবাই বানায় না, আর এই শহরে সব জায়গায় পাওয়াও যায় না। যে ছেলেটা চা বানাচ্ছে ওর নাম আশরাফ। ও একটু সময় নিয়ে খুব যত্নের সাথে চাটা বানাচ্ছিল। আমি দূর থেকে ওর চা বানানোটা ফলো করছিলাম। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, সময় নিয়ে যত্ন করে চাটা সবাই বানায় না। মূলত চাটা বানানোর সময় আমি ওর ফেসে টায়ার্ডনেস কিংবা বোরিংনেস দেখতে পাই। শুধুমাত্র যত্নের সাথে চাটা বানাচ্ছিল। মনে হচ্ছিল ডিপ ইমোশন দিয়ে ছেলেটা চা বানাচ্ছে। চা বানানোটা যদি হয় প্যাশন, ফ্যাশন অ্যান্ড অবসেশন, দ্যাটস ওয়াই ইট সিমস টু মি ইট শুড বি নেক্সট লেভেল। প্রকৃতপক্ষে এই চায়ের নামটা হচ্ছে মালাই চা। নর্মাল চা এবং মালাই চায়ের মধ্যে বিশাল একটা পার্থক্য রয়েছে। বিশেষত এই চায়ের সাথে ও বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট মিক্স করেছে, যেমন হরলিক্স, কফি, ক্রিম, গরুর দুধ, দুধের স্বর এবং সর্বোপরি চা। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি নেক্সট লেভেলের মালাই চা। চাটা শুধু দেখতে না, খেতেও জোস। আমি এবং জুনায়েদ ভাই আমরা দুইজনেই এই চায়ের টেস্টটা খুব ডিপলি ফিল করেছি। আমাদের দুজনের কাছেই এই চায়ের টেস্টটাকে মাইন্ড ব্লোয়িং মনে হয়েছে। এই সেই আশরাফ যাকে আপনারা দেখতে পাচ্ছেন, যার আবেগ দিয়ে বানানো চায়ের টেস্টটাও ছিল বেশ আবেগঘন। আশরাফের চা স্টলটা দাদুর চা নামে পরিচিত। ওর স্টলটা মোহাম্মদপুর টাউন হল সিঙ্গাপুর জুসের সামনে। আপনারা মোহাম্মদপুর আসলে অবশ্যই ওর চায়ের টেস্টটা নিতে পারেন।